হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মামন মামন। আজ আমি বানাতে চলেছি কাঁচা আমের ঝুরি আচার। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ঠিক আছে, এবার কাজের কথা বলা যাক। প্রথমে আমি আমটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি ঝুরি ঝুরি করে গ্রেট করে নিয়েছি। এবার ভালো করে লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। হ্যাঁ বন্ধুরা, গ্রেট করার সময় অবশ্যই তোমরা বড় ফুটো দিয়ে গ্রেট করবে, দিলে আমটা ভালো করে ঝুরি ঝুরি হয়ে যাবে। একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নেব। আর এতে যে রসগুলো বেরিয়েছে সেগুলো আমি একটুও ফেলিনি। সেগুলো আমি কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো ভাজা আর লেবু পাতা দিয়ে ভালো করে মিক্সড করে খেয়ে নেবে। ভীষণ টেস্টি হয় বন্ধুরা, ফেলে দিও না। এইভাবে ভালো করে নিগড়ে নিতে হবে। ফেলে দিও না, এগুলো সবটাই খেতে হবে। দারুণ টেস্টি খেতে বন্ধুরা। এবার দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ঝুরি ঝুরি হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব মশলা। প্রথমেই দেব সরিষা বাটা পরিমাণ মতো, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আগে কিন্তু আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই এখানে একটু কম দিলেও চলবে। 1 চামচ ভাজা লঙ্কার গুঁড়ো, তারপর 1 চামচ ভাজা ধনের গুঁড়ো, তারপরে দিয়ে নেব 1 চামচ বিট লবণ, তারপরেই দেব ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ 5 ফোড়নের গুঁড়ো, তারপরে দিয়ে দেব চাট মশলা, আর দেব হাফ কাপ পরিমাণ চিনি, আর 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। অবশ্যই তেলটা বেশি পরিমাণে নিতে হবে। তেলটা গরম হবার পর শুকনো ঝাল, কাঁচা লঙ্কা, যারা একটু বেশি ঝাল খাও তারা বেশি করে ঝাল নেবে। তারপর দেব রসুন, 1 চামচ হলুদ, গুঁড়ো লঙ্কা 1 চামচ, 5 ফোড়ন গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। আর হ্যাঁ, যেই পাত্রে সংরক্ষণ করবেন সেই পাত্র অবশ্যই শুকনো হতে হবে। ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। এবার ভালো করে নেড়ে নেব, তারপরে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। তারপরে আমি এই তেলটি আমের মধ্যে দিয়ে দেব আর ভালো করে মাখিয়ে নেব। এবার পাত্রটির মধ্যে রেখে দেব, আর অবশ্যই সেই পাত্র রোদে দিতে হবে। আর রোদে থেকেই হয়ে যাবে কাঁচা আমের ঝুরি আচার। ভালো লাগলে